নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। ইটস ইশানির সানডে স্পেশাল ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। রবিবার এমন একটা দিন যেদিন ঘরে ছেলেদের থাকে বাজার দোকান সমস্ত করার তাড়া, আর মেয়েদের থাকে সারা সপ্তাহে যেই কাজগুলো জমেছিল সেগুলো করার তাড়া। দেখতে পেলে তো আমাদের গাছে কি সুন্দর লেবু হয়েছে, খুব ভালো হয়েছে। এখন অবধি একটাও তুলিনি, গাছটা আর একটু বেড়ে উঠুক তারপর। যাই হোক, এক কাপ চায়ের সাথে সকালটা শুরু করলাম, যদিও চাটা আমার জন্য না। আর এই যে এখানে কিন্তু একটু ডিটক্স ওয়াটারটা করে নিচ্ছি। তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে এই ডিটক্স ওয়াটার খাবার কিন্তু প্রচুর উপকারিতা আছে, যেটা দীর্ঘদিন খেলে তারপর কিন্তু আমরা বুঝতে পারি। আজকে আমাদের রবিবারের স্পেশাল ব্রেকফাস্ট ছিল চাউমিন। সেই ছোটোবেলার মতো কালো জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম আর বাদাম ভাজা দিয়ে চাউমিন। আজকে কিন্তু এই চাউমিনটা খেতে খুব ইচ্ছা করছিল। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে কিন্তু এই চাউমিনটা বানিয়ে নিলাম। প্রথমে একবার যদিও বা ভেবেছিলাম যে ওকে বলবো বাজার থেকে ফেরার পথে আজকে হয় কচুরি বা ছেঁড়া পরোটা নিয়ে এসো, কিন্তু তারপর আবার হঠাৎ কি মনে হলো যে না, আজকে একটু চাউমিন করি। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ, চাউমিন কিন্তু একেবারে রেডি। তো যাই হোক, এবার ভাবলাম যে ও তো বাজারে গেছে, ও আসুক, অতক্ষণে একটু বসে বসে নিজের কাজগুলো সেরে নিই। বাসি বিছনাটা সবার আগে উঠিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমাদের সবাইকে আমি একটা কথা বলি, আমার কিন্তু নেক্সট ব্লগটা হতে চলেছে একটা টিপসের ব্লগ, যেটা আশা করি তোমাদের সবার খুব কাজে লাগবে। এটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় ব্লগ। আশা করি তোমরা সবাই এই ব্লগটা থেকে প্রচণ্ড উপকৃত হবে। তাই আমার নেক্সট ব্লগটা, যেটা মঙ্গলবার আসবে, সেটার দিকে অবশ্যই চোখ রেখো। সপ্তাহের বাকি 6টা দিনের সাথে রবিবারের তফাৎ এইটুকুই যে এদিন আমাদের কিন্তু কাজের কোনো তাড়া থাকে না। কারণ কি, কারোর কোথাও বাইরে যাবার থাকে না, না অফিস থাকে, না স্কুল থাকে, না কিছু। জানি যে কোনো কাজ আধ ঘন্টা এদিক ওদিক হলেও তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। সেই জন্য রোববার কিন্তু একটু হেলে দুলে রয়ে শোয়ে কাজকর্মগুলো করে নেওয়া যায়। কিন্তু ওই যে বললাম, সপ্তাহে যে বাকি জমে থাকা কাজ, সেগুলো কিন্তু আজকের জন্য সমস্ত ওঠানো থাকে। তাই রোববার মানে কিন্তু একটা বেশি করে একটু কাজ করার দিন। এই দেখো, বিছনাটা একেবারে সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, আমি আমার চ্যানেলে মাঝে মাঝে যেই সমস্ত মিনি ব্লগগুলো শেয়ার করছি, সেগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই দেখো, বিছনাটা ঝেড়ে সবার আগে ভাবলাম যে আগে একটু টিফিনটা করে নিই। ও এখনও বাজার থেকে আসেনি। কি বলো তো, রোববার দিন তো চিকেন, মাছ, সবজি পাতি সব নিয়ে আসতে আসতে তার মধ্যে আজকে আবার একটা কাজ পড়ে গেছিলো। আমাকে বললো যে আমার আসতে একটু দেরি হবে। আমার এত খিদে পাচ্ছিল, ভাবলাম আগে একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর না হয় বাকি কাজগুলো আবার করব। এই দেখো, খাটের এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে ডিপ ক্লিনিং করা খুব প্রয়োজন। এগুলো তো দেখো রোজ রোজ হয় না। সেই জন্য আমি যেটা করে থাকি যে সানডে আমি কিন্তু এই সমস্ত এক্সট্রা কাজগুলো করে থাকি। এটা কিন্তু আমাদের একেবারে পিওর সেগুন কাঠের খাট। দেখো, খাটটা দেখতে সুন্দর হলেও খাটে এতগুলো খাঁজ আছে, এগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করতে হয়। দেখো, দরজাগুলোও কিন্তু আজকে ভালো করে একটু ঝাড়পোছ করে নিচ্ছি, কলিন দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। এই সাদা দরজা দেখতে যেরকম সুন্দর লাগে, এটা কিন্তু ভালো করে মেনটেন না করলে দরজার ওপর কিন্তু একেবারে দাগ ছোপ সমস্ত কিছু পড়ে যায়। ওই যে বলি, একটা ঘর তখনই দেখতে সুন্দর লাগে যখন 24 ঘন্টা ঘরটাকে গুছিয়ে রাখা হয়। কোনো বাড়ি কিন্তু 1 ঘন্টায় বা একদিনের চেষ্টায় ভিতর থেকে সুন্দর হয়ে ওঠে না। এই দেখো, এবার এসে গেছি এখানে। আগে একটু বেসিনটার উপরে হাপিক দিয়ে গেছিলাম। আমি এমনিতে অন্য একটা সলিউশন দিয়ে বেসিন পরিষ্কার করি, সেটা তোমরা যারা আমার বাথরুম টিপসের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো। কিন্তু আজকে আমার হাতে সময় খুব কম, সেই জন্য ভাবলাম চলো আজকে হাপিক দিয়ে পরিষ্কার করি। দেখো, হাপিক দিয়ে কি সুন্দর পরিষ্কার হয়েছে। যেই জায়গাটায় সারাদিন আমরা সবাই ব্রাশ করছি, মুখ ধুচ্ছি, সেই জায়গাটা দেখো পরিষ্কার রাখা কিন্তু খুব প্রয়োজন। এখন সকাল থেকেই রোদের এত তেজ থাকে না যে সকালে উঠে কিন্তু এই পর্দাগুলো একদম ওঠাই না। আমাদের এই হলরুমের পর্দাগুলো কিন্তু দিয়েই রাখি। এমনিতে পর্দাগুলো একেবারে লাইট কালারের, আর তার মধ্যে পর্দাগুলো খুবই লম্বা আর একটু ভারীও আছে। রোদটা কিন্তু একেবারে আটকে রাখে। কারণ কি বলতো, ঘর না খুব গরম হয়ে গেলে বোঝারও খুব অসুবিধা হয়, সেই জন্য। আর কি বলো, দেখো 24 ঘন্টা তো এসি চালিয়ে রাখাটাও একেবারেই সম্ভব না। সেই জন্য চেষ্টা করি যে সকালবেলাটা একটু এখানে পর্দা দিয়ে রাখতে। এমনিতে আমাদের হলরুমে কিন্তু ফলস সিলিং আছে, সেটার জন্য ছাদটা খুব ঠান্ডা থাকে। মানে সকালবেলায় হলরুমে বসলে কিন্তু পাখার হাওয়াতে এত ঘরটা ঠান্ডা হয়ে যায় যে অন্য কিছুর কিন্তু প্রয়োজনই একেবারে হয় না।
এই দেখো এবার কিন্তু টেবিলটা মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট। আর এই যে তোমরা ননস্টিকের কড়াইটা দেখছো, এটা কিন্তু আমরা ডেলি ইউজ করি না। এটা কিন্তু মোটামুটি বাক্সবন্দি থাকে। যেদিন ওরকম কিছু ভিআইপি আইটেম রান্না করি, কিছুদিন আগে বাসন্তী পোলাও করেছিলাম, তখন এটা কিন্তু একেবারে বের করেছিলাম। অন্য কিছুই না, আসলে বাইরে এতগুলো কড়াই আছে যে এখন এটার কোনো প্রয়োজন হয় না। বাসন্তী পোলাও যখন করেছিলাম বের করেছিলাম, আবার এখন এটাকে ঢুকিয়ে রাখছি। আবার যেদিন অন্য কিছু রান্না করব সেদিন আবার এটাকে বের করব। আর টেবিলটা কালকের থেকে এত নোংরা হয়েছিল, মানে টেবিলের ওপর এক গাদা জিনিসপত্র ছিল। এই যে ভাবলাম ও এক্ষুনি বাজার থেকে আসবে, এসেই কিন্তু তরি তরকারি সব কিছু একদম টেবিলের ওপর আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো সেই জন্য ভাবলাম যে না, বাকি সব কাজ পরে হবে, টেবিলটা আগে কিন্তু পরিষ্কার করে নিই। কারণ এই বাজার থেকে আসার পর কিন্তু এই টেবিলটা অপরিষ্কার থাকলে তখন খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য। আর দেখো সমস্ত কিছু সুন্দর করে সরিয়ে সরিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর তোমাদেরকে আমি একটা কথা কিন্তু বলে রাখি, আমি কিন্তু নেক্সট উইকে কিচেন অর্গানাইজেশনের ওপর একটা খুব সুন্দর ব্লগ দিতে চলেছি। আর সেটার সঙ্গে থাকতে প্রচুর টিপস। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই ব্লগটার কথা কিন্তু আমি তোমাদের বহুদিন ধরেই বলে আসছিলাম, কিন্তু আমার কিছু কিছু জিনিসপত্র ছিল না, সেই জন্য আমি ব্লগটা করে উঠতে পারছিলাম না। জিনিসপত্রগুলো এই সপ্তাহের মধ্যে আমি হাতে পেয়ে যাচ্ছি। নেক্সট উইকে খুব সুন্দর একটা ব্লগ আমি তোমাদেরকে উপহার দিব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমাদের আবার বাড়ির যিনি পরিচারিকা আছেন, তিনি কিন্তু একটু দেরি করে আসেন, মানে নিজের ঘরের সমস্ত কিছু সামলে টামলে তারপর একেবারে আসে। তো আমরা দেখো আসা যাওয়া নিয়ে কখনোই কিছু বলি না, সবারই সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো সেই কারণে কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে নিজেরা আগে একবার ঘরটা ঝাঁটিয়ে নিই। বাসি ঘরটা কী বলো তো, না ঝাঁটানো থাকলে না খুব খারাপ লাগে। সেই জন্য সবার আগে কিন্তু বাসি ঘরটা পরিষ্কার করা খুব দরকার। আর তার আগে যেটা দরকার, সবার আগে উঠে সকালে দুয়ারের সামনে একটু জল দেওয়া। এই দেখো এসে গেছে, সঙ্গে একটা বিস্কুটের পেটি নিয়ে এসছে। এই বিস্কুটের না পেটিগুলো আমাদের সব সময় লাগে। আমরা তো আসলে এই যে আমাদের ঘরের বাইরে যেই চারপে বাচ্চাগুলো থাকে ওদেরকে বিস্কুট দিই, বিস্কুটটা আমাদের অনেক লাগে, সেই জন্য আমরা এমনি বিস্কুট না এনে এই বিস্কুটের পেটিগুলো নিয়ে আসি। ও রোদ থেকে এসছে, প্রথমেই ভাবলাম যে ওকে আগে একটু শরবত বানিয়ে দিই। ঘরে কিন্তু পাইনাপেল আর ম্যাঙ্গো দু রকমের স্কোয়াশ এনে রেখেছি। ওকে বললাম কোনটা খাবে, ও বললো না আজকে আমি পাইনাপেলটাই খাবো। আমিও যাই না কেন, এই ম্যাঙ্গোর থেকে আমার কিন্তু পাইনাপেলটা বেশি ভাল লাগে। লেমনটাও আছে ঘরে, কিন্তু ওটা একেবারে শেষের দিকে। এই দেখো সবজিপাতিগুলো সব এনেছে। এমনিতে ঘরে সমস্ত সবজিপাতিই ছিল, ওকে বলেছিলাম যে কয়েকটা টুকটাক এনো, তাও দেখলাম মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছে। তার মধ্যে কি বলতো, এই একসঙ্গে না ডিম, চিকেন, মাছ একসঙ্গে এই তিনটে জিনিস আনার থাকলে সত্যি খুব ব্যাপারটা হেকটিক হয়ে যায়। সঙ্গে একটা ডিমের ট্রে নিয়ে এসছে, আবার মাছও নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। এত কিছু নিয়ে না বাজার করাটা খুব টাফ। তাও দেখো এই হচ্ছে আমাদের এখনকার বাজার। ঘরের সামনেই বাজার, যখন তখন গিয়ে আনা যায়। আগে থেকে এক গাদা জিনিস এনে ওই ফ্রিজে স্টোর করে রাখতে আমার কিন্তু একেবারেই ভালো লাগে না। এই দেখো চিকেনটা কিন্তু এখানে একেবারে বসিয়ে দিয়ে গেছিলাম, এবার এখানে এসে গেছি। কি বলো তো, আজকে এত না দৌড় ঝাঁপ করে কাজ করতে হচ্ছে, মানে কোনটা ছেড়ে যে কোন কাজটা করব বুঝতে পারছি না। আজকে আবার চিকেনটা আমি রান্না করছিলাম, ও বললো আজকে আমার অনেক কাজ, আজকে তুমি চিকেনটা করে নাও। আনলাম আচ্ছা ঠিক আছে। এই দেখো আমি কিন্তু আসার আগেই পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। মা আবার আলুটা আগে থেকে ভেজেও রেখেছিল, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার নেওয়া হয়নি। এই দেখো চিকেনটা মোটামুটি রেডি। আর এই যে বাজার থেকে আজকে মাছ এনেছিল, আজকে এই মাছগুলো আপাতত করছি, আর কাতলা মাছগুলো রাখা থাকছে, সেগুলো আবার অন্যদিন করব। এই দেখো আজকে একটা ব্যাপার যে আজকে কিন্তু মাছ শুধু আমার জন্য, আজকে কিন্তু মা আরও মাছ খাবে না, কারণ ওরা দুজন আজকে চিকেন খাবে, তাই আমি কিন্তু আমার জন্য করছি। আর একটু বেশি করে রেখে দিচ্ছি, বিকালে যদি থাকে বিকালেও একটু খেয়ে নেব। আমি আবার পাবদা মাছ খেতে কিন্তু ভীষণ পছন্দ করি, সে পাবদা মাছের ঝোল হোক, ঝাল হোক বা যা কিছু হোক, আমার কিন্তু খুব ভালো লাগে। তো এই দেখো মাছের কিন্তু প্রিপারেশনটা এখানে একেবারে তৈরি করে নিয়েছি। আজকাল আবার কি হয় জানি না, প্রত্যেক দিন বেলা 12টার দিকে কারেন্ট চলে যায়। আর তোমরা তো জানোই কারেন্ট চলে গেলে কিন্তু মিক্সার চালানো যায় না। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে রান্নাটা যদি একটু আগে পরে হয় প্রবলেম নেই, কিন্তু মশলাগুলো আগে আগে করে রাখতে, এতে কিন্তু খুব সুবিধা হয়। না তো মাঝখানে কারেন্ট চলে গেলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় তাড়াহুড়োর সময়। এই দেখো এখানে কিন্তু এক এক করে আলু, মাছ সব দেওয়া একেবারে কমপ্লিট। এবার আমি এখানে যা যা খুচরো খাচরা বাসন আছে সেগুলো সমস্ত এক এক করে করে একটু আমি ধুয়ে নিচ্ছি। এবার আসি তোমাদের কিছু কমেন্টের কথায়।
উত্তরা দিদিভাই, আপনি আমার আগের ব্লগে কমেন্ট করেছিলেন যে আপনার কাজকর্ম দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই কিন্তু পাশে থাকবেন সবসময়। অনন্ত কুমার, আপনিও আমার আগের ব্লগে জিজ্ঞেস করেছিলেন যে আমি যে ওয়ার্ড্রোবটা অর্গানাইজ করলাম আমি তার মধ্যে ন্যাপথলিন দিয়েছিলাম কিনা। ন্যাপথলিন আমি দিয়েছিলাম, কিন্তু সেটা আমার ব্লগে দেখানো হয়নি। কারণ যে কোনো সময় জামা কাপড় গুছিয়ে রাখলে, সেটা আলমারি হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, ন্যাপথলিন দিলে কিন্তু জামা কাপড়ের একটা বাজে স্মেল থাকে না, জামা কাপড় ভালো থাকে। সেই জন্য সব সময়, যে কোনো সময় জামা কাপড় গুছিয়ে রাখার পরে ন্যাপথলিনটা কিন্তু দিতেই লাগে। তাপসী, তুমি বলেছো বেডশিট কালেকশনের ওপরে একটা ব্লগ বানালে ভালো হয়। নিশ্চয়ই বানাবো। কি বলতো, যখন আমি এরকম আইডিয়াগুলো পাই না যে কোন কোন টপিকের ওপর ব্লগ বানালে ভালো হয়, আমারও খুব ভালো লাগে, আমার প্রচণ্ড এতে হেল্প হয়। তো আমি সেজন্য সবাইকেই বলি যে যার যখন যেটা মনে হবে বলবে। আপাতত আমার নেক্সট ব্লগটা নিশ্চয়ই দেখো। আমাকে একজন প্রিয়াঙ্কা আমাকে রিকোয়েস্ট করেছিল যে দিদি কিভাবে নিজেদের সমস্ত লোনগুলো ক্লিয়ার করব, কিভাবে করব, সেটার ওপরে একটা ব্লগ বানাতে। তো আমার নেক্সট ব্লগটা কিন্তু সেই রিলেটেড হতেই চলেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্দনা, থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ড্রোব অর্গানাইজেশনটা তোমার ভালো লেগেছে। তবে একটা কথা যেটা আমি তোমাকে সবসময় বলি, আমার তো স্লিপ ডিস্কের সমস্যা, কোমর ব্যথাটা ইদানিং খুব বেড়েছে। এই যে এই মধ্যে আমার উড়িষ্যা যাবার আছে, ওখানে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে আসবো। এই যে ব্লগও করছি না, মাঝে মাঝে কিন্তু খুব সমস্যা হয়। যাই হোক, সব কিছু নিয়েই আমাদের জীবন। এই দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু একেবারে হয়ে গেছে। এবারে এসেছিলাম একটু ছাদে। দেখো চারদিকের কি অবস্থা, তারই মধ্যে কিন্তু ছাদে এসে গেছি। আর বোধোকে দেখো, বোধো এখানে এসে কিন্তু চারদিকে একেবারে ঘুরে বেড়াচ্ছে। এই ছাদে এলে বোধো আবার কিন্তু ভীষণ আনন্দ পায়। এই যে চারদিকটা দেখতে পায়, এত সুন্দর খোলা হাওয়াটা পায় না, ও কিন্তু ভীষণ আনন্দ পায়। তাই আমরা যখন দেখি ছাদে রোদ নেই, সুন্দর হাওয়া দিচ্ছে, ওকে নিয়ে ছাদে যাই। আর ওই দেখো নিচে আরও দুজন, টনি আর রনি, ওখান থেকে আমাদেরকে দেখছে। দেখেছো কি কিউট লাগছে ওদের। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা নিশ্চয়ই জানিও যে আমার আজকের এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু এগিয়ে যাওয়ার জন্য অনেক মোটিভেশন দেয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।